বাংলাদেশের জন্য দিল্লি বহুদূর, যতবারই গিয়েছে কাছে ফিরে এসেছে খালি হাতেই। চেষ্টার সাথে ভাগ্য সহায়তাও প্রয়োজন, তার প্রমাণ প্রতিবারই দেখা যায় বাংলাদেশ ভারত ম্যাচে। নিজেদের সবটা দিয়েও ভারতের বিপক্ষে জয় ছিনিয়ে আনতে ব্যর্থ হয় লাল সবুজের বাংলাদেশ। আগামীকাল চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচে বাংলাদেশ মোকাবেলা করবে শক্তিশালী ভারতের। 2017 সালে সেমিতে বাংলাদেশকে পুতুলের মতো নাচিয়ে ম্যাচ নিজেদের করে নিয়েছিল ভারত। 264 রানের টার্গেটে রোহিতের শতক ও কোহলির আনবিটেন 96 রানে 9 উইকেটের জয় ছিনিয়ে ফাইনালে যায় ভারত। আইসিসির কোনো ইভেন্টে অর্ধশতকের পর বিরাট কোহলিকে আউট করতে পারেনি বাংলাদেশের বোলাররা। বিপক্ষে বাংলাদেশকে দেখলেই যেন জ্বলে ওঠে বিরাটের ব্যাট। তবে আগামীকাল বিরাটের বিপক্ষে রিশাদ হতে পারেন এক্স ফ্যাক্টর। শেষ দুই ম্যাচে বিরাটের দুর্বলতা শুধুমাত্র লেগ স্পিনেই। শেষ ম্যাচেও আদিল রাশিদের ঘূর্ণির ফাঁদে পা দিয়ে প্যাভিলিয়নে ফিরেছেন বিরাট কোহলি। দুবাইয়ের এই উইকেটে তাই আগে বাজির ঘোড়া হতে পারেন রিশাদই। ভারতের কুলদীপও দিতে পারেন বাংলার ব্যাটিং শিবিরে আঘাত। শেষবার টি-20 বিশ্বকাপে বাংলাদেশের টপ অর্ডারকে একাই ঘুরিয়ে দিয়েছিলেন কুলদীপ যাদব। তাই আগেরবারের ভুলগুলো ঠিক করেই যেন মাঠে নামতে চাইবে বাংলাদেশ দল। দুবাইয়ের এই উইকেটে নাহিদ রানার থেকেও গুরুত্বপূর্ণ হতে পারে মুস্তাফিজ। তবে বাংলার পেস ইউনিটের পুরো নজরটা আগামীকাল হয়তো থাকবে রানার দিকেই। শেষবার ভারতের বিপক্ষে এশিয়া কাপের জয়টা মাথায় নিয়েই খেলতে নামবে বাংলাদেশ, এমন সুরটাই শোনা গিয়েছে নাজমুল হোসেন শান্তর মুখে। তবে শান্তর বিশ্বাস, পাকিস্তান, ভারত কিংবা নিউজিল্যান্ড সবার বিপক্ষে জ্বলে ওঠার সামর্থ্য রাখে বাংলাদেশ দল। নিজেদের দিনে বাংলাদেশ যে কোনো দলকে হারাতে পারে, এমন কণ্ঠই আজ শোনা গিয়েছে নাজমুল শান্তর মুখে। শেষ পর্যন্ত দেখার পালা ভারতের বিপক্ষে ভক্তদের আশার কতটুকু মান রাখতে পারে লাল সবুজের বাংলাদেশ। তাহসিন আহমেদ, বিডি আর্কাইভ।